আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা করব ক্লাস 7-এর সমীকরণ গঠন ও সমাধান, অধ্যায় 22। কোষে দেখি 22.3-র কয়েকটি অঙ্ক। আমরা কোষে দেখি 22.1 এবং 22.2-এ সমীকরণ গঠন করেছি, কিন্তু সমাধান এ পর্যন্ত আমরা সেভাবে করিনি। সুতরাং এখানে আমরা কি করব, নিচের সমীকরণগুলি সমাধান করি। তাহলে এখানে আমরা সমাধান করব, এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমরা স্কিপ না করে এক নাগাড়ে দেখবে, ও ক্লাসের অঙ্ক বইটি যদি হাতের কাছে রাখো অবশ্যই ভিডিওটি দেখতে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথমেই কয়েকটা অঙ্ক আমি দেখো এখানে তুলে নিয়েছি। তাহলে দেখো, আমরা এই অধ্যায়ে প্রথমেই বলেছি কি সমীকরণ কাকে বলে। তাহলে এটি একটি সমীকরণ, কারণ দেখো একটি চলরাশি আছে, সমান আছে এবং ধ্রুবক রাশি আছে। সুতরাং এটি একটি সমীকরণ। সুতরাং যেহেতু এটি একটি সমীকরণ, এটি সমাধানযোগ্য। তাহলে প্রথমেই দেখো, এটার যদি আমরা সমাধান করি তাহলে 6x কোত্থেকে আসে আমাদের, 6 × x সমান 7। এবার দেখো বা, তাহলে x সমান, এধারে গুণ আছে, যখনই সমানের এধারে চলে আসবে, সমান সমানের এধারে চলে আসবে, তখন এটা ভাগ হয়ে যাবে। দেখো সমান চিহ্ন সমীকরণের ক্ষেত্রে সমান চিহ্নের ওধার গেলে ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে, আর যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে এখানে আমরা এক্সের মানটি কি পেলাম, 7/6। তাহলে এখানে লিখতে হবে, কিন্তু লসাগু গোসাগুতে যেমন লিখো তোমাদের এখানে লিখতে হবে নির্ণেয় সমাধান। x সমান 7/6। তারপরের অঙ্কটি দেখো, তারপরের অঙ্কটি কি আছে না, x/3 সমান 0। তাহলে দেখো বা, তাহলে x সমান, এধারে গুণ ছিল, এধারে এসে ভাগ হলো, তাহলে এখানে ভাগ আছে, ওধারে গেলে কি হবে না গুণ হবে। তাহলে 0 গুণ 3, তাহলে বা x সমান কত, 0। এটাও একটি সমীকরণ, কারণ চলরাশি আছে, সমান আছে, ধ্রুবক রাশি আছে। তাহলে অতএব নির্ণেয় সমাধান, তাহলে নির্ণেয় সমাধান x সমান 0। এবার দেখো 3x সমান 9। তাহলে বা x সমান, এবার এটা গুণ আছে এটার মতো, এধারে যখন চলে এলো এটা ভাগ হিসাবে এলো। এটাও একটি সমীকরণ। দেখো চলরাশি আছে, সমান আছে, ধ্রুবক রাশি আছে, এবং এর এক্সের সহগ ধ্রুবক। এটা থাকলেও মানে পারে, না থাকলেও পারে। এক্স একটি চলরাশি, একটি সমান চিহ্ন এবং একটি ধ্রুবক রাশি থাকলেই হবে। এবার বা x সমান, তাহলে আমরা কত পেলাম, 3 3 9, তাহলে 3 পেলাম। তাহলে অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান কত, 3। তাহলে আশা করি বুঝতে পারছ কীভাবে অঙ্কগুলি হচ্ছে। আমি অতি সহজেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তারপরে দেখো 4-এর দাগে, তাহলে চলরাশি আছে, সমান চিহ্ন আছে, ধ্রুবক রাশি আছে, সুতরাং এটি একটি সমীকরণ। যেহেতু এটি একটি সমীকরণ তাহলে সমাধানযোগ্য, একটি মান আছে। তাহলে সমান বা, তাহলে আমরা x সমান, তাহলে এই যে 3, এটা ভাগ আছে এধারে, এধারে যখন যাবে সমানের এধারে গুণ হয়ে বসবে। তাহলে 2 গুণ 3, তাহলে বা x সমান কত, 6। x সমান 6।
তাহলে দেখো অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান সমাধান x সমান 6। তারপরে দেখো এটি একটি সমীকরণ, চলরাশি সমান চিহ্ন এবং ধ্রুবক রাশি আছে, সুতরাং এটি একটি সমীকরণ। তাহলে দেখো এটি বা, তাহলে সব সময় চলরাশিগুলো বাম দিকে রাখার চেষ্টা করবে, ডান দিকে রাখলেও অসুবিধা কোনো নেই, কিন্তু বাম দিকে রাখলে অঙ্কগুলি কষতে সুবিধা হয়, তোমাদের এদের অভ্যাস হয়ে যাবে একদিকে রাখলে। তাহলে 5x সমান 8, এই -2টি যখন ডান দিকে চলে এলো সমান সমান চিহ্নের, তখন +2 হয়ে গেল। এবার বা, তাহলে 5x সমান কত পেলাম আমরা, 8 আর 2 যোগ করলে কত পাবো, 10। এবার বা, তাহলে এটা 5x মানে গুণ আছে, তাহলে গুণ যখন থাকলো তখন এধারে যখন 5টি চলে এলো ভাগ হয়ে গেল। এবার কেটে দাও, 5 2 10, তাহলে বা x সমান কত পেলাম আমরা, 2 পেলাম। তাহলে অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান 2। তারপরে দেখো, তাহলে এটি একটি সমীকরণ, কারণ চলরাশি আছে, ধ্রুবক রাশি আছে, এধারেও ধ্রুবক রাশি আছে, এধারেও ধ্রুবক রাশি আছে, সমান চিহ্ন আছে, সুতরাং দেখো তাহলে বা লিখবো আমরা, বা তাহলে 7yটি বাম দিকে রাখলাম আমরা, এবং 40 এটা প্লাস আছে, সমান সমানের এধারে চলে এলে -5 হয়ে গেল। তাহলে বা 7y সমান 40 থেকে 5 গেলে কত পেলাম আমরা, 35 পেলাম। তাহলে বা y সমান, এবার দেখো এটা ভাগ আছে, এটা 35-এর নিচে, এটা গুণ আছে, এটা ভাগ হয়ে বসলো, তাহলে 7 5 35। তাহলে বা y সমান কত পেলাম আমরা, y সমান 5 পেলাম। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 5। এবার দেখো চলরাশি সমান চিহ্ন, চলরাশি ধ্রুবক রাশি আছে, সে সমানের এধার ওধার কীভাবে আছে সেটা দেখার দরকার নেই, মোটামুটি এটি একটি সমীকরণ। তাহলে দেখো আমরা x যুক্ত পদগুলোকে একদিকে করে নেব এবং x বিহীন পদগুলোকে আর একদিকে করে নেব। তাহলে ধরো x যুক্ত পদ কি কি আছে এখানে, না x যুক্ত পদ আছে 12x আছে, এবং এটা এধারে কিচ্ছু চিহ্ন নেই, মানে কি আছে, প্লাস আছে, যখনই এধারে নিয়ে নিলাম -7x হয়ে গেল। এবার সমান, ওধারে 28 আছে, এই ধ্রুবক রাশিটি প্লাস আছে, ওধারে যখন চলে গেল মাইনাস হয়ে গেল। তাহলে বা, তাহলে 12 থেকে 7 গেলে কত, 12টি x থেকে 7টি x যদি বাদ দিই আমরা কত হবে, না 5x হলো, আর 28 থেকে 8 বাদ দিলে কত হবে, না 20 হবে। এবারে বা, তাহলে x সমান কত পেলাম আমরা, না 20/5, তাহলে 5 4 20, 4, তাহলে বা x সমান কত, x সমান 4। তাহলে দেখো অতএব নির্ণেয় সমাধান কি পেলাম, অতএব নির্ণেয় সমাধান x সমান 4। এবার 8-এর অঙ্কটি দেখো, 6 × 7 - 3x প্লাস 12x সমান 0, এটা একটি সমীকরণ। সুতরাং এই সমীকরণ প্রথমে দেখো কষতে হলে কীভাবে কষতে হবে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এই 6টি যেহেতু বাইরে আছে, এর ভেতরে গুণ করে দেবো আমরা। তাহলে গুণ করলে এর আগে কিচ্ছু চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে, তাহলে 6 7 42। এবার প্লাস মাইনাসে মাইনাস, 6 3 18x
প্লাস 12x, তাহলে সমান কত? সমান সমান কত? 0। এবার দেখো বা, তাহলে আমরা এখানে তাহলে -18x, x যুক্ত পদগুলো বা চলরাশি যুক্ত পদগুলো আমরা বাম দিকে নিয়ে নিলাম, আর এটাকে আমরা ডান দিকে করে দিলাম। প্লাস আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, মাইনাস করে দিলাম, সমান সমান। তাহলে বা, তাহলে 18 থেকে 12 গেলে -6x, 18টা x থেকে 12টা x আমরা এখানে বাদ দেব। বাদ দিলে দেখো এখানে এটা থেকে এটা বাদ দিচ্ছি, বড়টাই মাইনাস আছে বলে মাইনাস চিহ্ন দিলাম। এবার সমান সমান, এটা -42 এধারে আছে। এবার এই মাইনাস কেটে দিলাম আমরা, সমানের এধার ওধার আছে, সমানের এধার ওধার ভাগ হচ্ছে, সমানের এধার ওধার সবসময় জানবে ভাগ হয়, ওই জন্য তো উল্টে যায়, চিহ্নগুলো উল্টে যায়। তাহলে x সমান কত? না 42/6, তাহলে 6 7 42, তাহলে বা x সমান 7। তাহলে দেখো অতএব নির্ণেয় সমাধান x সমান 7। তারপরে এটা দেখো অনুরূপভাবে এভাবে যেমন এটা ভেতরে আমরা গুণ করে দেবো, এটাও ভেতরে গুণ করে দেবো। তাহলে বা, তাহলে 5 আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, এটাও একটা কিন্তু সমীকরণ। দেখো তোমরা 5x প্লাসে প্লাসে প্লাস 5 আর 3 গুণ করলে 15, এ প্লাস এখানে কোনো নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 4 2 8x প্লাসে প্লাসে প্লাস 6 4 24 ইজিক্যাল টু 0। এবার দেখো বা, তাহলে এই 5x প্লাস 8x আর এ দুটো যোগ করলে কত হবে? প্লাস, দুটো যোগ চিহ্ন আছে, তাহলে 5 4 9 2 1 3 39 ইজিক্যাল টু 0। এবার দেখো বা, তাহলে দেখো 5 এটা যোগ করলে কত হবে? 13x হবে। এটা প্লাস আছে, সমান চিহ্নের এধারে পাল্টে দিলে কি হবে? না মাইনাস হয়ে গেল। এবার বা x সমান কি পেলাম আমরা? -39/13। এবার 13 দিয়ে যদি কাটি, 13 3 39, তাহলে বা x সমান কি পেলাম? -3। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান -3। এবার 10-এর অঙ্কটি দেখো, এটি একটি সমীকরণ। দেখো আমরা করছি, তাহলে সমীকরণ, তাহলে বা, খুব সহজ সহজ অঙ্ক এগুলো। তাহলে 3টা আমরা ভিতরে গুণ করে দেবো, তাহলে এর আগে কিছু চিহ্ন নেবেন, প্লাস আছে, তাহলে 3 6 18, এবার প্লাস মাইনাসে মাইনাস, 3 2 6x। এবার এর 4টাও ভিতরে গুণ করে দেবো, 4 1 4, প্লাস মাইনাসে মাইনাস, কোনো চিহ্ন নেবে না, মাইনাস আছে, এ প্লাস আছে, তাহলে -5 4 20x। তাহলে দেখো বা, তাহলে -6x, এটা যখন এধারে চলে এলো +20x হয়ে গেল, এটা এধারে আছে 4, আর এটা যখন এধারে এলো -18 হয়ে গেল। তাহলে বা, এবার দেখো 20টা থেকে 6টা গেলে 14x, আর 18টা থেকে 4 গেলে -14। 4টা থেকে 18টা অ্যাকচুয়ালি বাদ যাচ্ছে, যেহেতু ছোটোটা থেকে বড়টা বাদ যাচ্ছে সুতরাং মাইনাস হচ্ছে। তাহলে বা x সমান, তাহলে এটা গুণ আছে, যখনই এধারে চলে এলো ভাগ হয়ে বসলো, তাহলে 14 একে 14 1, তাহলে বা x সমান কত পেলাম আমরা? -1।
তাহলে অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান কত? -1। এবার দেখো অঙ্কটি, ভগ্নাংশ আছে, চলরাশির ক্ষেত্রেও ভগ্নাংশ আছে আর ধ্রুবক রাশির ক্ষেত্রেও ভগ্নাংশ আছে। তাহলে এটি সমীকরণ। তাহলে দেখো তাহলে x যুক্ত পদ বা চলরাশি যুক্ত পদগুলোকে একদিকে করে নিয়ে এসো। তাহলে x/2, এটা কি কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এধারে যখন চলে এলো মাইনাস, সমান সমান এটা আছে +1/4, দিতে পারো প্লাস চিহ্ন, না দিতে পারো, এই মাইনাস এধারে যখন চলে এলো +2/5। এবার দেখো তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী তাহলে প্রথমে হরগুলির লসাগু করব। তার 2 আর 3-এর লসাগু হবে তাদের গুণফল মানে 6। তাহলে 6কে যদি 2 দিয়ে ভাগ করি 3, তাহলে 3x মাইনাস 6কে 3 দিয়ে ভাগ করলে 2x, সেই 2xের সঙ্গে গুণ হলো সমান। এবার দেখো 4 আর 5-এর লসাগু, ওদের গুণফল তাহলে 20। 20কে 4 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5 কার সঙ্গে গুণ হবে? 1-এর সঙ্গে গুণ হবে, তাহলে 5-একে 5। আবার 20কে যদি 5 দিয়ে ভাগ করি 5, 5 4-এ 20, 4, সেই 4 যদি 2-এর সঙ্গে গুণ হয় কত? 4-2-এ 8। তাহলে দেখো তাহলে এটা কত হবে? x/6 হবে। 3টা x থেকে 2টো x বাদ গেল, আর 8 5 13-র 20 হলো কত? 8 5 13-র 20। এবার দেখো তাহলে এবারে কিন্তু সমীকরণ বা সমাধানের নিয়ম অনুযায়ী এটার সঙ্গে আমরা এটা গুণ করব, এটার সঙ্গে আমরা এটা গুণ করব। তাহলে দেখো এটার সঙ্গে, তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ করি আমরা, তাহলে কি পাবো? 20-র সঙ্গে x গুণ করলে 20x পাবো। 6 আর 13 গুণ করলে কত পাবো আমরা? 78 পাবো। তারপরে দেখো তাহলে x সমান কত? তাহলে 78/20। তাহলে এবার দেখো একে যদি একটু কাটাকাটি করি, দেখো 2 একে 0, এবার 2 3-এ 2 9, তাহলে x সমান 39/10। এবার এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে কি পাবো? দেখো পূর্ণ করলে 39কে 10 দিয়ে ভাগ করো, তাহলে 10 3-এ 30, 9, তাহলে 3 পূর্ণ 9/10 কত পেলাম আমরা? 3 পূর্ণ 9/10। তাহলে x সমান কত পেলাম? সমান 3 পূর্ণ 9/10। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 3 পূর্ণ 9/10। 12টা দেখো, এবার দেখো চলরাশিগুলো একদিকে করে নিয়ে এসো। তাহলে 2x, এটা মাইনাস ছিল, এধারে এলে +x হয়ে গেল। এখানে 1 আছে, এই 3টা যখনই ওধারে চলে গেল -3 হয়ে গেল। তাহলে এটা এখানেও দাও, তাহলে 2টো আর একটা যোগ করলে কত হবে? 3টে হবে। আর এখানে 1 থেকে 3 বাদ দেব আমরা, তাহলে 1 থেকে 3 বাদ দিলে কত হবে? না -2 হবে। তাহলে x সমান কত পেলাম আমরা? x সমান -2/3 পেলাম। x সমান পেলাম -2/3। তাহলে অতএব নির্ণেয় সমাধান সমান কত পেলাম? x সমান -2/3। তাহলে এবার 13-র অঙ্কটি দেখো। তাহলে এই যে এগুলো সব ভিতরে আমরা গুণ করে দেবো, সব
বন্ধনীর ভেতরে আমরা গুণ করে দেব, এটাও সমীকরণ। তাহলে বা দেব প্রথমে, তাহলে বা, তাহলে 5 যদি ভিতরে গুণ করি, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে 5 দিয়ে 10x। এবার প্লাস মাইনাসে -30, এবার মাইনাস প্লাস, কোনো চিহ্ন নেই মানে প্লাস, 3 3 9x। এবার মাইনাসে মাইনাসে প্লাস, 3 7 21 সমান কত? 5। তাহলে দেখো বা, তাহলে এগুলো সব 10টা থেকে 9টা গেলে কত? একটা এক্স। 10টা থেকে 9টা গেলে একটা এক্স। এবার এধারে কি আছে? 5 আছে, আর এই মাইনাস যখন ওধারে গেল প্লাস হয়ে গেল, এই প্লাস যখন ওধারে গেল তখন মাইনাস হয়ে গেল। তাহলে বা এক্স সমান, তাহলে 5 30 35, তাহলে 35 বিয়োগ 21। তাহলে বা এক্স সমান কত পেল? 35 থেকে 21 গেলে কত হয়? 5 থেকে 1 গেলে 4, 3 থেকে 2 গেলে 1, 14। তাহলে অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান 14। এবার 14 দেখো, তাহলে চলরাশিগুলো আমরা বাম দিকে নিয়ে এসো। তাহলে বা 2x বাই 3, এটা যখন এধারে এলো মাইনাস হয়ে গেল, প্লাস কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাসটা যখন এদিকে চলে এলো তখন মাইনাস হয়ে গেল। তাহলে 3x বাই 8, এধারে 7 12 এধারে থেকে গেল। এবার দেখো, তাহলে বা, তাহলে 8 আর 3-এর লসাগু আমরা করতে পারবো না, সুতরাং তাদের গুণফল হবে লসাগু। তাহলে 3 আসতে 24, তাহলে 24কে যদি 3 দিয়ে ভাগ করি, ভাগফল হবে 8। সেই 8 কার সঙ্গে গুণ হবে? এটার সঙ্গে গুণ হবে। তাহলে কত হলো? 16x, মাঝখানে বিয়োগ চিহ্ন। এবার 24কে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে 8 3 24, ভাগফল 3, সেই 3 কার সঙ্গে গুণ হবে? না 3 3 9x, তাহলে সমান কত? 7 12। তাহলে বা 16x আর 9 বাদ দিলে কত হবে? না 7x, 7x বাই 24 সমান 7 12। এবার দেখো, এভাবেও কাটা যায়। গুণ যখন হবে, দেখো সমীকরণের ক্ষেত্রে গুণ যখন হবে এটার সঙ্গে এটা হবে, এটার সঙ্গে এটা হবে, কিন্তু এখানে দেখো বড় বড় গুণ আসছে, সুতরাং আমরা একটু কেটে দিয়ে এসো। এই 7 কেটে দিলাম। 7x মানে গুণ আছে এটা, আর এই দেখো 12 একে 12, আর 12 2 24। তাহলে এটা এর সঙ্গে গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হবে, এখানে 1 আছে। তাহলে দেখো বা, তাহলে এটা এর সঙ্গে গুণ হলে শুধু এক্স, আর এটা এর সঙ্গে গুণ হলে কি? 2। দেখো এটা একদম সহজ পদ্ধতিতে। তাহলে অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান কত? 2। এবার দেখো, তাহলে প্রশ্নটা যেমন আছে তেমনই আমরা করব। তাহলে বা এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, তাহলে এধারটা ভগ্নাংশের যোগ করব, এধারটা ভগ্নাংশের যে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ করব, এবং দেখেই বুঝতে পারছো এটা একটা সমীকরণ। তাহলে 16 আর 7-এর আমরা লসাগু করতে পারবো না, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে প্রথমেই লসাগু করতে হবে। আমরা লসাগু করতে পারবো না, তাহলে 16 7-এর গুণফলই হবে তাদের লসাগু। তাহলে 16 7-এ কত? না 16 7-এ 112 হলো লসাগু। তাহলে 112কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, তাহলে 7 ভাগফল হবে, সেই 7 কার সঙ্গে গুণ হবে? এই রাশিমালার সঙ্গে গুণ হবে। তাহলে 7 গুণিত 3x + 1, এবার প্লাস। আবার দেখো, তাহলে
112কে 7 দিয়ে ভাগ করলে 16 হবে। 16 কার সঙ্গে গুণ হবে? তাহলে 2x - 3 সমান সমান। এবার 8 আর 10-এর লসাগু করো। তাহলে 8 আর 10-এর লসাগু কত হবে? 2 4 2 5, তাহলে 2 4 8, 2 4 গুণ 5, 8 5 40। তাহলে কত লসাগু হলো? 40। তাহলে 40কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 5 40, 5, সেই 5 কার সঙ্গে গুণ হবে? এই রাশিমালার সঙ্গে গুণ হবে, বিয়োগ। এবার 40কে 10 দিয়ে ভাগ করি, 4, সেই 4 কার সঙ্গে গুণ হবে? এই রাশিমালার সঙ্গে গুণ হবে। এবার দেখো বা, তাহলে নিচে 112 আছে, 12 রেখে দাও। 7 3 21 এক্স, কিচ্ছু নেই মানে প্লাস আর প্লাস, প্লাস 7 প্লাস প্লাস 32x, 16 3 48, এই যে প্লাস, এই মাইনাস, মাইনাস 48, 40 5x, প্লাসে প্লাসে প্লাস 15 মাইনাস 4, মাইনাসে মাইনাসে প্লাস 12x। তাহলে বা 21 আর 32 যোগ করলে কত হবে? 2 কে 3 5 53, তাহলে 53টা এক্স। এবার 48 থেকে 7 বিয়োগ করলে 8 1 41, কটা? মাইনাস, মাইনাস 41, নিচে 112 সমান সমান। এবার 5 আর 12 যোগ করলে কত হবে? 17x হবে। 15 থেকে 4 গেলে কত হবে? 11 হবে। আর নিচে 40 থাকলো। একটু ছোট করে নিয়ে এসো, আমরা বলছি কি নিচে নিচে কাটতে পারবো। তাহলে 8-এ যদি কাটি, 8 5 40, 8 একে 8, 8 14 আসতে 112। তাহলে বা, এবার নিয়ম অনুযায়ী কি এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে প্রথমে দেখো এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে 5 গুণ, এই রাশিমালাটা গুণ হবে, 53x মাইনাস 41 সমান সমান। এবার 14-র সঙ্গে 14 গুণ 17x প্লাস 11। এবার দেখো বা, তাহলে 5 3 53কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে 53কে 5 দিয়ে 5 3 15, 5 5 25, একে 26, 265টা এক্স, 265টা এক্স। এবার 41কে যদি আমরা 5 দিয়ে গুণ, 5কে 5, 5 4 20, 205, তাহলে মাইনাস 205। এবার 14কে 17কে যদি 14 দিয়ে গুণ করি, 4 7 28, 8 হাতে 2 6, 1 7 7, 1 1 1, তাহলে 8 7 13 2, 238, তাহলে 238x এক্স প্লাস, এটা গুণ করলে 14কে যদি 11 দিয়ে গুণ করি, 14 11 1 4 4, 1 1 1 4 4, 154, তাহলে কত পেলাম? 154 পেলাম আমরা। তাহলে দেখো বা, এবার চলরাশিগুলো বাম দিকে করে নাও। তাহলে 265x মাইনাস 238x, এ প্লাস ছিল, কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, বাম দিকে চলে এলো মাইনাস। এবার 154 আছে এধারে, এ মাইনাস যখন ওধারে গেল তখন প্লাস হয়ে গেল, তাহলে প্লাস 205। তাহলে বা, এবার দেখো 265 থেকে, তাহলে 265 থেকে 238 বাদ দাও, 15 থেকে 8 গেলে 7, 5 থেকে 3 গেলে 27, তাহলে 27টা এক্স। আর এটা যোগ করো, 205 আর 154, তাহলে 5 4 9, 5 2 1 3, তাহলে কত? না 359। 9 5 14, 3 কাটাকাটি হবে না, সুতরাং দেখো এদের পূর্ণ করে দিতে হবে। তাহলে 359কে যদি আমরা 27 দিয়ে ভাগ করি, 27 একে 27, 15 7 গেলে 8, 9 করতে 9,
27 3-এ যদি দিই 3 7 21, 3 2 6 1 7, 9 থেকে 1 গেলে 8, তাহলে বা 27-এ x সমান 359/27। এবার বা x সমান, তাহলে এই যে পূর্ণ করেছি 13×8=27, 13×8=27। তাহলে অতএব নির্ণেয় সমাধান সমান সমাধান x সমান 13×8=27। এইবার দেখো, তাহলে 2t - 3 সমান 3/10, 5t - 2, তাহলে 2t - 3 এধারে থাকলো। তাহলে বা এটা একটি চলরাশি, তাহলে এটা চলরাশি, এটা চলরাশি এবং ধ্রুবক রাশি আছে, সুতরাং এটি একটি সমীকরণ। তাহলে 2t - 3, এবার দেখো এটা লবের সঙ্গে গুণ হবে, তাহলে সমান সমান, তাহলে 3 গুণ 5t - 2 বাই কত 10, তাহলে বা এবার এটা এর সঙ্গে গুণ করে দাও, তাহলে 10 গুণ 2t - 3, আর এটা এধারে গুণ করলে থাকবে 3 5 15t আর -6, তাহলে বা এটা কত 20t - 10 3 30 সমান 15t - 6, তাহলে বা চলরাশি একধারে করে নাও, -6, এই মাইনাস এধারে গেলে +30, তাহলে বা তাহলে 20 থেকে 15 গেলে কত 5t, আর 30 থেকে 6 গেলে কত 24, তাহলে বা t সমান 24/5। এবার একে যদি আমরা পূর্ণ করে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, পূর্ণ করলে আমরা 24কে 5 দিয়ে 5 4 20 4, তাহলে t সমান কত পাবো 4×4=5। তাহলে অতএব নির্ণেয় সমাধান সমান, অতএব নির্ণেয় সমাধান সমান t সমান 4×4=5। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।